শান্তি চায় ইউক্রেন, কিন্তু রাশিয়ার কাছে মাথা নত করে নয়। স্বাধীনতা দিবসে এমনই দৃঢ় বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, শান্তির জন্য ইউক্রেন প্রস্তুত, তবে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না দেশটি। ইউক্রেনের স্বাধীনতার ৩৫ বছর পূর্তি উপলক্ষে কিয়েভে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন অবশ্যই যুদ্ধের অবসান দেখতে চায়, তবে এর জন্য কোনো ছাড় দিতে রাজি নয় ইউক্রেন। জেলেনস্কি শঙ্কা প্রকাশ করে বলেছেন, পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার দাবি মেনে নিলেও মস্কোর আগ্রাসন থেমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এই বার্তার মধ্য দিয়ে জেলেনস্কি যেন রাশিয়াকে সরাসরি জানিয়ে দিলেন, দীর্ঘযুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি কিংবা ক্রমবর্ধমান চাপের মুখেও ইউক্রেন নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করতে রাজি নয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন কয়েকজন বিদেশি নেতাও। ইউরোপীয় মিত্ররা কিয়েভকে সামরিক ও রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ইউক্রেনের শহরগুলোকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি নিয়ে মিত্রদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা বাড়াতেও নতুন পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা মিত্ররা। যুক্তরাজ্য ইউক্রেনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে হামলা চালানোর সক্ষমতা বাড়িয়ে দিবে। তবে যুক্তরাজ্যের এমন ঘোষণার পর তীব্র হুঙ্কার ছুড়েছে রাশিয়া। ক্রেমলিন এক বার্তায় বলেছে, গোপনীয় ব্রিটিশ প্রযুক্তির ব্যবহার তাদের অবনতিশীল সম্পর্কের আগুনে ঘি ঢালবে। অর্থাৎ ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখলে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। এর আগেও কিয়েভকে অস্ত্র সহায়তার বিষয়ে পশ্চিমাদের ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেয় ক্রেমলিন। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়াও ইউক্রেনের জন্য ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে। জেলেনস্কি নিজেই জানিয়েছেন, প্রতিরক্ষা খাতে বড় ধরনের অর্থের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি মিত্রদের প্রতি প্রয়োজনীয় সক্ষমতা ও অস্ত্র দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। যুদ্ধের ময়দানেও এখনও থামেনি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। তবে স্বাধীনতার ৩৫তম বার্ষিকীতে জেলেনস্কির বার্তা একদম পরিষ্কার, ইউক্রেন শান্তি চায়, যুদ্ধের অবসান চায়, কিন্তু নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে নয়। ইমন আলী, নিউজ 24।